এখন আমি তোমাদের সামনে একটা রান্না করে দেখাবো। রান্নাটা হচ্ছে ভেন্ডি দিয়ে এটা কাঁঠালের বিচি, পেঁয়াজ, টমেটো, এটা দিয়ে একটা রাতের রুটি খাওয়ার সবজি বানাবো। আর তার সাথে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে সরষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ। এবার আমি এগুলো আস্তে আস্তে রান্না করা শুরু করব। তেল দিচ্ছি, একটু বেশি করে তেলটা দিতে হবে। এবার কালো জিরাটা ফোড়ন দিচ্ছি। এবার আমি একটু ভালো করে ভাজতে হবে। এবার নিচ্ছি এর মধ্যে হলুদ, সামান্য একটু নুন দিলাম। এখান থেকে আমি এগুলো নিয়ে নিচ্ছি। আসলে রান্না করতে আমি ভালোই বাসি, একটু গার্ডেনিং আর রান্না এই দুটোই বলতে পারেন আমার হবি। সময় করে উঠতে পারি না বলে সব সময় আমি এগুলো করতে পারি না, কিন্তু হঠাৎ কি মনে হলো যে একটু এগুলো শুরু করি, তাই একটু শুরু করছি। ভালো মন্দ যাই রাঁধি না কেন একটু মানিয়ে নিই, নয় আমাকে দেখবেন। এবার আমি আস্তে আস্তে কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আর কাঁঠালের বিচিগুলো খুব কচি আছে, কোনো অসুবিধা নেই। একটু হালকা জলে একটুখানি করে কষটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে। আচ্ছা, এবার আমি এই ঢ্যাঁড়স যে কেটেছি সুন্দর করে এগুলোর মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু মেখে নিলাম। এক পাশে এটা হচ্ছে, এক পাশে এটা মেখে নিচ্ছি। ঠিক আছে,
এবার আমি এটাকে সুন্দর করে ওপর দিয়ে ছিঁড়ে দেব। ছেড়ে দিলাম। রান্নাটা এটা আপনারা নিরামিষভাবেও করতে পারেন, মানে নিরামিষ মিন্স এটা মানে পেঁয়াজটা না দিয়েও করতে পারেন। অ্যাকচুয়ালি মানে রুটি সবজির সাথে একটু পেঁয়াজ দিলে টেস্ট হয় খাবারটা, এবং বাড়ির লোকেরাও পছন্দ করে। আর এখন তো কোনো রান্নাই পেঁয়াজ রসুন ছাড়া মানুষ করতে পারে না, তাই আমিও একটু পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করলাম। রান্নাটা হয়ে এসছে, কিন্তু আরেকটু কষবে। আজকের দিনে এই আলোর কড়াই কথাতে রান্নাটা শোভা পাচ্ছে শুধুমাত্র আমার ছেলে অনুভব সেন তার কথায়। অ্যাকচুয়ালি পুরো ক্রেডিটটাই আমার ছেলে অনুভব সেনের। মানে আমি ওকে সবুজ বলে ডাকি, সবুজের জন্যই আজকে আমার আলোর কড়াই কথা রান্নাঘরটা শোভা পেল। দেখা যাক জার্নিটা আমার কীভাবে চলে। আপনারা সবাই যদি একটুখানি আমার রান্নাটা দেখেন, তাহলে আমার সবুজ সাকসেসফুল। দেখুন রান্নাটা কিন্তু হয়ে এসছে, আর এমনভাবে নাড়তে হবে যাতে ঢ্যাঁড়সগুলো আবার গলে না যায়, বা মানে একটু কাদা কাদা না হবে, তাহলে দেখতে খারাপ লাগবে। যে কোনো কিছুই রান্নাটাতে, রান্নার দেখা এবং রান্নার গার্নিশটাও কিন্তু একটা রান্নার প্রধান কারণ। রান্নাটা দেখতে সুন্দর লাগলে সেটা খেতেও ভালো লাগে। আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো।